আজ রাতে শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে বইছে ভোটের হাওয়া। তবে ভোট নিয়ে শঙ্কার কথা বলছেন কেউ কেউ। রাজনৈতিক পরিচয়ে ভোট চেয়ে বহিরাগতদের খুদে বার্তা আর ফোনে বিরক্ত অনেক শিক্ষার্থী। এই অতি উৎসাহী কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ তাদের। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের আগ মুহূর্তে একটি আনন্দময় এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার শপথ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়ের পরিষদ। কলা ভবনের বটতলায় শপথ পাঠ করান ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এতে ডাকসু ও হল সংসদ নির্বাচনের 205 জন প্রার্থী অংশ নেন। পাশাপাশি নারীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়। ডাকসু নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। ডাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে অবস্থিত নির্বাচন অফিসে মনোনয়ন দাখিল করছেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত মনোনয়ন তুলেছেন 479 জন। দাখিলের প্রথম দিন বৃহস্পতিবার মাত্র 30টি মনোনয়নপত্র জমা হয়েছিল। বাকি 449টি মনোনয়নপত্র আজই জমা হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানিয়েছেন, ডোপ টেস্টে পজিটিভ ও মামলার আসামিরা ভোটে প্রার্থী হতে পারবেন না। যাচাই বাছাই এই বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে হল সংসদ নির্বাচনের 17টি হল থেকে মনোনয়ন তুলেছেন 754 জন প্রার্থী। দাখিলের শেষ দিনে হলগুলোতেও মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করা হবে 8 ও 9 সেপ্টেম্বর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে পুলিশকে কাজ না করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীতে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীতে তিনি বলেন, অতীতের বাজে নির্বাচনগুলোর কথা মাথায় থেকে ঝেড়ে ফেলতে হবে। পতিত ফ্যাসিস্টরা সমাজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, রাজবাড়ীতে নুরা পাগলার আস্তানায় হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। 18-24 আপনারা এই 14-18-24 নির্বাচন ওইটা মাথা থেকে মুছে ফেলবেন। রাজনৈতিক দলের থেকে একটু দূরে থাকবেন। আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকে তেল শেষ হয়ে যাবে। এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে রাখছে সেই সময় কিন্তু তেল দিয়ে উঠতে যাবে। এই জন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না। আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন। প্রাইমারি স্কুলের মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে বাৎসরিক ছুটি কমানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। বছরে 180 দিন ছুটি থাকায় লেখাপড়ায় বিঘ্ন ঘটছে বলে মনে করেন তিনি। উপদেষ্টা জানান, প্রতিযোগিতা বাড়াতে 5ম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা চালু করা হচ্ছে। সেই সাথে শিক্ষার্থী ঝরে পড়া ঠেকাতে চলতি মাসের শেষে বা অক্টোবর থেকে 150 উপজেলায় মিড ডে মিল চালু করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। গণস্বাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আসন সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া 3 সদর ও বিজয়নগর আসনের অন্তর্গত 2টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল ও আশুগঞ্জ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে দুই পাশে অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূর দূরান্তের যাত্রীরা। বেলা 11টা থেকে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাস স্ট্যান্ড এলাকায় অবরোধ শুরু হয়। সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। আন্দোলনকারীরা জানান, যদি দ্রুত সময়ের মধ্যে আসন সীমানা পুনর্নির্ধারণ না করা হয়, সড়ক পথের পাশাপাশি রেলপথও অবরোধ করা হবে। এই কর্মসূচিতে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি ও হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, লেখক, গবেষক ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দিন উমর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 10টা 5 রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বদরুদ্দিন উমরের চিরবিদায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান। জীবনের শেষ প্রান্তে এসে স্বাধীনতা পুরস্কার পেলেও তা গ্রহণ করেননি। আগামীকাল সকাল 10টায় জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। এরপর নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরে দুপুরে জানাজার পর জুরাইনে তার মা বাবার কবরের পাশেই বদরুদ্দিন উমরের দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর।